মাখন, দুধমালাই, ক্রিম, গুড়, বাদাম সহ ২৬ ধরনের চা। বাহারি নামে চা বানিয়ে সুনাম কুড়িয়েছেন মৌলভীবাজারের আবিদুর রহমান ইকবাল। রাজনগর উপজেলার চৌধুরী বাজার এলাকার শাহ মোস্তফা টি পয়েন্ট ও শাহ মোস্তফা বিরিয়ানি স্টেশন রাতভর জমজমাট ভোজনবিলাসী ও চা প্রেমীদের আনাগোনায়। ২০০৫ সালে শ্রীমঙ্গল সড়কে গাড়ির ইঞ্জিনিয়ারিংয়ের কাজ ছেড়ে শ্বশুরবাড়ি এলাকায় চায়ের দোকান দেন ইকবাল। গ্রামীণ পরিবেশে চায়ের দোকান খুব একটা জমজমাট হয়নি। ব্যবসা সফল করতে ভাবনার এক পর্যায়ে ২০১৮ সালে চায়ের ভিন্নতা আনেন তিনি। অন্তত ২৬ ধরনের চা বানিয়ে তাক লাগিয়ে দেন। সুনাম ছড়িয়ে পড়ে অন্যান্য জেলাতেও। এখন তার হাতে চা পান করতে ভিড় করেন দূরদূরান্তের দর্শনার্থীরাও। গোয়াইনঘাট থেকে আমি অনেক আগে থেকে এই চা দোকানের কথা শুনতাম যে ২২ প্রকারের নাকি চা পাওয়া যায়। তো সেই শুনে আর কি বন্ধু বান্ধব আর ইউটিউবেও দেখতাম, তারপরে হচ্ছে আমার পরিবার নিয়ে আর কি চা খাইতে আসা। তো আজকে আমি ৩ প্রকারের চা খাইছি, মোটামুটি ভালো লাগছে সবগুলাই। এখানে চায়ের অনেক সুনাম শুনছি, আসছি মৌলভীবাজার থেকে, ওখান থেকে আসছি। তো এখানকার চায়ের অনেক ভালো শুনছি, যারা অনেক মজা। তো খাইছি, খাওয়ার পর অনেক ভালো লাগছে। রুমালি রুটি, চাউলের রুটি আর হচ্ছে চীনা হাঁসের চুইজাল, ওইটা টেস্ট করার জন্য আমার রাজনগরের যে কলিগ আছে, সহকর্মী আছে, সে ইনফর্ম করছেন এখানে এটা বেশ ভালো ট্রেন্ডিং চলতেছে। ওইটা আমরা সবাই ট্রাই করছি, বেশ ভালো ছিল। আর এখন হচ্ছে এটা বাদামি মালাই চা আমি ট্রাই করছি। বসার জায়গাটা যেমন এইদিকে যে বাথরুমের পাশে কিছু ওয়াশরুমটা, এটা কিন্তু এটা পরিবেশের জন্য দূষণ, এবং ওইটা যদি তারা একটু খেয়াল রাখে তাহলে খুব ভালো হয়। এটা কিন্তু পরিবেশের ক্ষতি হচ্ছে, বা যে ওইখানে বসছে তারও কিন্তু ক্ষতি হচ্ছে। ওই দিক দিয়ে যদি তারা একটু ডেভেলপ করে তাইলে আমার কাছে মনে হয় সব দিক দিয়ে এটা বেশ ভালো। দোকানের যে সুনাম করছেন, সুনাম উনিয়া আরো অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আইয়া চা খাওয়া লাগে আসন, এবং আমরা শেরপুর থেকেও মানুষ হয়, মৌলভীবাজার থেকেও হয়, টেংরা তাই বিভিন্ন জায়গাতেই মানুষ আইয়া তারা খাওয়া লাগে। ১০ টাকা থেকে ১ কাপ চা এখন ১০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। শুধু চাই নয়, রয়েছে হাঁস ও গরুর চুইঝাল মাংসের সঙ্গে রুমালি ও চালের রুটিও। তো 10 টাকাতেই শুরু করছি। তো 10 টাকাতেই শুরু করার পরে এখন দেখা গেছে যে দিন দিন কাস্টমারও চাহিদা বাড়ে। যেমন প্রথম রাজনগর উপজেলার মানুষে খাইছে, তারপরে দেখা যায় আমার দুধ চাও মৌলভীবাজার মানুষে ইয়া খায়, রাজনগর থেকে ইয়া খায়, শ্রীমঙ্গল থেকে ইয়া খায়। তো চিন্তা করলাম যে আমি নতুন একটা কিছু করি। তো প্রতিদিন মোটামুটি ১.৫ মণ গরুর দুধ লাগে, প্রায় ১২-১৪ কেজি হইলো প্যাকেট দুধ। আমি ওই দোকান যেরকম শুরু করছিলাম, আমি ভাবছি না যে এতদূর আমি আগুয়াইমু বা এত দূর হইব। আল্লাহ সহযোগিতা, আল্লাহর অশেষ সহমতে মনে করেন যে বর্তমানে আমরা দোকানে স্টাফ আছি প্রায় ১২ থেকে ১৪ জন, টোটাল আমার সব মিলেই আর কি। তো ভবিষ্যৎ পরিকল্পনা কি, তা যদি আল্লাহ চাহে তো দেখি আগামীতে অন্য ভিন্ন কিছু করতাম। আমার ইচ্ছা আছে যে আগামীতে আমি যে ইন্ডিয়ার যে হায়দ্রাবাদ যে দুসা করে, আগামীতে দুসা করার একটা পরিকল্পনা আছে। যদি আমি কারিগর পাই তো ইনশাল্লাহ করবো। আবিদুর রহমান ইকবালের গ্রামের বাড়ি শহরের বনবিথি এলাকায়। সময় সংবাদ, মৌলভীবাজার।